আসসালামু আলাইকুম। আমি গল্প বলছি। বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বারশিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল। তাকে সন্ন্যাসী বলা যেতে পারে। সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন রাসূল। সেই গ্রামে ৩ ভাই ও ১ বোন থাকত। সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হলো, কিন্তু তারা তাদের বোনকে একা রেখে যেতে চাইল না। কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো। গ্রামবাসী বারশিসার কথা বলল, কারণ গ্রামের সবাই বারশিসাকে উত্তম চরিত্রবান হিসেবে জানত। তো তারা বারশিসার কাছে গেল। যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইলে সে রাজি হলো না এবং বলল, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানা চাই, কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। তখন শয়তান বারশিসার মনে কুমন্ত্রণা দিতে আসলো। চালাক শয়তান জানতো যে বারশিসার মন খুবই নরম। সে কানে কানে বারশিসাকে বলল, তারা যদি ভালো কাউকে তার বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায়, তখন কি হবে? এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয়? বারশিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা। মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো। সে মেয়েটিকে গির্জার বিপরীতে এক ঘরে থাকতে দিল। গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো। মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত। বারশিসার সাথে তার দেখা হতো না। শয়তান বারশিসার কাছে আবার আসলো এবং বলল, তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না? এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না। বারশিসা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো। শয়তান এতেও খুশি হলো না। সে আবার আসলো, কানে কানে বলল, কেন তুমি তার ঘরের ভেতর খাবার দিয়ে এসো না? ফলে মানুষ মেয়েটিকে ঘর থেকে একা একা বের হতে বা ঢুকতে দেখতো না। এবার বারশিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো। শয়তান আবার আসলো এবং বলল, মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত। এভাবে একা একা থাকলে সে তো পাগল হয়ে যাবে। বারশিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করলো। শয়তানের কুমন্ত্রণায় একসময় তারা একই রুমে কথা বলতে লাগলো। এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো। এক পর্যায়ে বারশিসা ও মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং একসময় ব্যভিচারে লিপ্ত হলো। মেয়েটি গর্ভবতী হলো, একটি বাচ্চা জন্ম দিল। বাচ্চার জন্মের সময় শয়তান বারশিসার কাছে আবার আসলো এবং বলল, এটা তুমি কি করলে? তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো, না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে। বারশিসা বাচ্চাটিকে খুন করলো, ওই ঘরের মেঝেতে পুঁতে ফেললো। শয়তান এবার বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছো এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না। তখন বারশিসা মেয়েটিকেও খুন করলো এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো। মেয়েটির ভাইয়েরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে। তারা বারশিসার কথাই বিশ্বাস করলো। সেই রাতে শয়তান ৩ ভাইকে একই স্বপ্ন দেখালো। বারশিসা তোমাদের বোনকে হত্যা করেছে। প্রমাণ হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে খুঁড়ে দেখতে পারো। ঘুম ভাঙলে তারা একে অপরের স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো তারা ৩ জন একই স্বপ্ন দেখেছে। যাচাই করার জন্য তারা বারশিসার এলাকায় যে প্রথমে বারশিসার দেখানো খবর করল, দেখলো কিছুই নেই। এরপর যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল। তারা বারশিসাকে ধরল এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল। তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেলে রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দেয়। যখন বারশিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান কাছে আবার আসলো। এবার শয়তান শয়তানি রূপে না এসে মানুষের রূপ নিয়ে আসলো। এসে বলল, শুনো বারশিসা, আমি হলাম শয়তান। তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি, আমি করেছি। আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো। বারশিসা তখন বলল, আমাকে কি করতে হবে? শয়তান বলল, আমাকে সিজদা করো, আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া হয়ে বারশিসা শয়তানকে সিজদা করলো এবং কাফির হয়ে গেল। সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল, আমি এখন তোমার থেকে মুক্ত। আমি আল্লাহকে ভয় করি, যিনি বিশ্বজগতের প্রতিপালক। এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বারশিসার শিরচ্ছেদ হলো। কিয়ামতের দিন বারশিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানের উদ্দেশ্যে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে। তাফসিরে ইবনে কাসির, সহিহ হাদিস।